আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন কি। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন হলো ডেটা পাঠানোর এমন একটি পদ্ধতি যেখানে একটা পুরা বার্তাকে ছোট ছোট অংশে অর্থাৎ অক্ষর বা ক্যারেক্টারে ভাগ করা হয়। এরপর সেই অক্ষরগুলো একবারে একটি করে ধারাবাহিকভাবে পাঠানো হয়। এটা অনেকটা তুমি যখন হাতে কলমে কোনো কিছু লেখো তখন যেমন একটা একটা করে অক্ষর লেখো, ঠিক তেমন। এই পদ্ধতিটি সাধারণত অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ব্যবহার করা হয়। আমরা কিন্তু আগেই জেনেছি যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা পাঠানোর জন্য কোনো নির্দিষ্ট সময়সূচি থাকে না। প্রতিটি ডেটা প্যাকেটের শুরুতে ও শেষে স্টার্ট ও স্টপ বিট থাকে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশনে প্রতিটি অক্ষরই যেন একটি ছোট প্যাকেট, যার নিজস্ব স্টার্ট ও স্টপ বিট থাকে। সহজ কথায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশনে ডেটা একেবারে বড় ব্লক হিসেবে না গিয়ে অক্ষর যেমন সরেয়া, ক, খ, এ, বি, সি ইত্যাদি হিসেবে যায়। উদাহরণ হিসেবে আমরা যে কিছু উদাহরণ সম্পর্কে জানবো, দেখো। কিবোর্ড ইনপুট, যখন তোমরা কিংবা কম্পিউটারে কিবোর্ডে টাইপ করো তখন প্রতিবার কিন্তু একটি করে বোতাম চাপলে কিবোর্ড সাথে সাথে সেই বোতামের জন্য একটি আলাদা সংকেত বা ডেটা পাঠায় কম্পিউটারে। তুমি যখন এ চাপো তখন এর ডেটা যায়, এরপর বি চাপলে বি এর ডেটা যায়। এখানে প্রতিটি অক্ষর আলাদাভাবে কম্পিউটারে পৌঁছায়। সিরিয়াল পোর্ট হলো কম্পিউটারে ডেটা আদান প্রদানের একটি পুরনো ব্যবস্থা, যা সাধারণত ধীরে ধীরে ডেটা পাঠায়। এই পোর্টের মাধ্যমে ডেটা ক্যারেক্টার ভিত্তিক উপায়ে ট্রান্সফার হয়, অর্থাৎ একটি অক্ষর সম্পূর্ণভাবে পাঠানো শেষ হলে পরের অক্ষরটি পাঠানো শুরু হয়। টেলিগ্রাফ, আমরা আগে কিন্তু টেলিগ্রাফ সম্পর্কে জেনেছি। টেলিগ্রাফ ব্যবস্থায় প্রতিটি অক্ষর বা চিহ্নকে মরিস কোডের মাধ্যমে আলাদা আলাদা সংকেত হিসেবে পাঠানো হতো। একজন অপারেটর একটি অক্ষর টাইপ করলে সেটির সংকেত পাঠাতেন, এরপর পরের অক্ষরের সংকেত পাঠাতেন। এখানেও কিন্তু ডেটা অক্ষর ধরে ধরে যেত। এর সীমাবদ্ধতা এবং সুবিধা সম্পর্কে এখন আমরা জানব। এর কিছু সীমাবদ্ধতা আছে এবং সুবিধাও আছে, যেমন ধীরগতি। যেহেতু প্রতিটি অক্ষরের জন্য আলাদাভাবে স্টার্ট ও স্টপ বিট যোগ করতে হয় এবং একেবারে একটি অক্ষর যায়, তাই ডেটা পাঠানোর গতি তুলনামূলকভাবে কম হয়। সহজ ও কার্যকর, তবে এই পদ্ধতিটি বাস্তবায়ন করা সহজ এবং ছোট ছোট বার্তা বা অল্প ডেটা পাঠানোর জন্য এটি খুব কার্যকর। এটি ডেটা আদান প্রদানের সময় নির্ভুলতা নিশ্চিত করতে সাহায্য করে, কারণ প্রতিটি অক্ষরের শুরু ও শেষ চিহ্নিত করা যায়। মোট কথা, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন হলো ডেটা পাঠানোর একটি সহজ পদ্ধতি, যেখানে প্রতিটি অক্ষরকে আলাদাভাবে পাঠানো হয়। এটি ধীরগতির হলেও ছোট বার্তা এবং কিছু নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য বেশ উপযোগী। আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে পেরেছ। তারপরও যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।